আমার 28,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কাগজে কলমে, আমি জীবনে 16,000 মেগাওয়াটের বেশি তৈরি করতে পারিনি। অথচ আমি 28,000 মেগাওয়াটের জন্য পেমেন্ট করে যাচ্ছি বিদ্যুৎ উৎপাদন। কেন পারিনি? দ্যাট ইজ মাই কোয়েশ্চন। সেটা খুঁজেন, সেটা ধরা উচিত। সেটা কেন হলো? এমনও তো বিদ্যুৎ কেন্দ্র আছে যেখানে বিদ্যুৎ কেন্দ্র আছে কিন্তু ইলেকট্রিক লাইন নেই, বিদ্যুৎ পাঠানোর ব্যবস্থা নেই। এটা হচ্ছে তাড়াহুড়োর ফসল। তাড়াহুড়ো করে কাজ করাটার ফসলই হচ্ছে এই জায়গায় দুর্নীতিগুলো হয়েছে। সুতরাং মাথায় রাখতে হবে বিদ্যুৎ খাত ইম্পর্টেন্ট, কিন্তু এটা যেন নিয়ম মাফিক হয়। এটা তাড়াহুড়ো করে যদি আমি বলি, আর আমার 28,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলো না, কেউ দায় নিল না, কেউ দায় নিল না। এখন আমরা কোনো দায়বদ্ধতা ছেড়ে রেখে, তার মানে সরকারের আরেকটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে দায়বদ্ধতা আনা। আপনি খেয়াল করেন, আমার ব্যাংকের প্রফিট 2023 সালে, 24 সালে, 25 সালে গিয়ে কমে গেল। 24 সালে বাড়ছিল, তখন বাংলাদেশ ব্যাংক দেখেন নাই, তখন এগুলো রুল মতো হয় নাই। 25-এ কমে গেল। এখন কমে গেল কখন? যখন আমি সেন্ট্রাল ব্যাংক থেকে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করলাম। তো তাহলে বুঝতে হবে দায় কি সেন্ট্রাল ব্যাংকে নেওয়া উচিত না, যে কেন প্রফিটেবল ব্যাংক কমে গেল? আমরা সবসময় এগুলোর ক্ষেত্রে নিজের দায়টা এড়িয়ে অন্যের উপরে দায় তৈরি করতে যাচ্ছি। এই কালচার থেকে বেরিয়ে আসবেন আমি আশা করি নতুন গভর্নমেন্ট। কারণ প্রত্যেককে বলেন যে আপনি আপনার কথা বলেন, অন্যের কথাটা কম বলেন, যে আপনি কি করলেন। এবং ইটস নট ইজি, আমি এটাও মানি এটা ইজি না। আমরা যেভাবে মনে করি বিদ্যুতের তো উৎপাদন ক্ষমতা যথেষ্ট, আমার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টও এখন রেডি হয়ে বসে আছে বলছে তারা, কিন্তু কিছু তো হচ্ছে না। 28,000 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা বিদ্যুৎ বিভাগের কাগজে কলমে আছে। তারা এখন বলবে যে না আমি এটা পারি না, ওটা পারি না। তাইলে আপনি উৎপাদন ক্ষমতাতে আমাকে কন্ট্রাক্টে গেলেন কেন? আপনার যদি ট্রান্সমিশন লাইন না থাকে, আপনার যদি ডিস্ট্রিবিউশন লাইন না থাকে, লাইন না থাকলে লাইন করা হচ্ছে না কেন? দ্যাট ইজ অ্যানাদার কোয়েশ্চেন। আমার নেই, ঠিক আছে, আমার এটা নেই। হয়তো আজকে আমাদের এখানে শোর জন্য আমার মাইক নেই, কিন্তু মাইক আনা হচ্ছে না কেন? এগুলো উত্তর যে জানি না তা না, কিন্তু প্রশ্নটা হচ্ছে এগুলো বিশেষ করে এগুলো সব দুর্নীতির অংশ। ভুলে যাবেন না, গত সরকারের সময়ে বিদ্যুৎ খাতে বলা ছিল আমরা যাই করি কেউ প্রশ্ন করতে পারবে না। সুতরাং কেউ প্রশ্ন করতে পারে না, এখনও কারোর প্রশ্ন করার অধিকার নাই। এই সেন্সে যে কেউ তো দায়বদ্ধ হয় নাই, 2-1টা লোক পালিয়ে গেছে, আর তো কেউ কিছু। তার মানে পুরা হয় বলতে হবে সব অনেস্ট লোক ছিল, 4টা দুর্নীতিবাদ ছিল, হুইচ ইজ নট ট্রু। তাহলে আমরা যদি দুর্নীতিকে সামলাতে না পারি তাহলে ইকোনমি সহজে মুভ করবে না। ইটস ভেরি ইম্পর্টেন্ট বোঝা যে ইকোনমিকে মুভ করা, ইকোনমি বলতে কি বোঝায়? ইকোনমিক বলতে বোঝায় আস্থা। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইকোনমিতে। মানুষ যদি আস্থা না পায়, আমার টাকা আমি জলে ফেলে দেব না, আমি ইনভেস্ট করব না। আমি যদি আস্থা না পাই, আমার টাকা আমি ব্যাংকে রাখবো না। তো এই যে আস্থা তৈরি করাটাই হচ্ছে ইকোনমি রান করা। এখানেই দক্ষ মন্ত্রীর দরকার। তাদের একটাই কাজ জনগণের কাছে আস্থা তৈরি করা, যে তুমি আমাকে বিশ্বাস করো, আমি কিন্তু এই খারাপ কাজটা করব না। এটা তৈরি করাটাই তাদের কাজ। এই জন্য আমি মোটিভেশনের কথা বললাম। প্রথম তৈরি করা, মানুষ সমালোচনা করবে, এটাই নিয়ম। যারা কাজ করে তারা সমালোচিত হয়, এটাই নিয়ম। যে বেশি করে বেশি সমালোচিত। কিন্তু সমালোচনা বা যখন সমালোচকরা তো তার বন্ধু, এই সেন্সে বন্ধু যে সরকারকে সে বলে দিচ্ছে যে তুমি এই কাজটা আমাদের পছন্দ হচ্ছে না। এমনও হতে পারে আমি না জেনে এই কথাটা বলছি, সবটা জানি না, তাহলে সরকারটা এটা পরিষ্কার করে ফেলতে পারে। হ্যাঁ, এটা দুইভাবে হতে পারে, পাবলিকলি করতে পারে, প্রাইভেটলিও করতে পারে। পৃথিবীতে অনেকভাবে এটা করা যায়, আমাদের দেশে এই চিন্তাটা কখনো করি নাই। পাবলিকলি করা এক জিনিস, কোনো জিনিস আমরা পাবলিকলি বলতে পারি, সবার সমালোচনা হচ্ছে, আমি বললাম আমার যুক্তিটা এই। আরেকটা হতে পারে যে এটা পাবলিকলি বলা যাবে না, সকল জিনিস বলা যায় না, প্রাইভেটলি বলো, যারা সমালোচনা করছে তাদেরকে ব্যাখ্যাটা দাও। এই কারণে এটাই হচ্ছে একটা ট্রান্সপারেন্ট গভর্নমেন্টের লক্ষ্য।